ও জমিনের মালিক, আপনি তো বড় দয়ালু, আপনি তো বড় দয়াবান। আপনার কাছে আরেকটা আরজি, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, তাপও সহ্য করতে পারি না। আপনি আমারে একটা কাজ করেন, এই যে জাহান্নামের গেটের মধ্যে রাখছেন, আমারে জাহান্নামের গেটের থেকে বাইর করে দেন। আমার কোন বান্দা জানো ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়। জিব্রাইল তুমি একটা কাজ করো, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোন বান্দা যেন আমারে ডাকে। বান্দার জবান থেকে যখন ইয়া হান্নান ইয়া মান্নান ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল যখন নাকি ওই বান্দার সামনে যাবে, ও বান্দা জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর নাম ধরে ডাক দিছো, আর রহমান বলে ডাক দিছো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দিছো, তুমি কেন আল্লাহরে ডাক দিছো তোমার কাছে জানতে চাই। ওই লোকটা একটা ডাক দিয়া বলবে, জিবরাইল, দুনিয়ার জমিনে শুনছি আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মহান, আল্লাহর চাইতে দোয়া পৃথিবীর কেউ নাই গো। একমাত্র দয়াবান কেউ যদি থাকে তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন দয়ালু। ব্যক্তি জাহান্নামে চলে গেছে, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যখন যাবে, এই লোকটা পড়তে 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 কালি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এক পর্যায়ে এই লোকটা মনে করবে, দুনিয়ার মধ্যে শুনতাম যে আল্লাহ একজন আছে যার নাম আর রহমান। রহমান, আল্লাহকে একটা ডাক দেই না রহমান বলে, দেখি না আল্লাহ আমার দিকে তাকায় কিনা। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই লোকটা চিন্তা করবে, জাহান্নামের মধ্যে আসছি, শত শত বছর পার হয়ে গেছে, এখন যদি আমার মালিকরে ডাক দেয় বলি আর রহমান, দেখি আমার মালিক আমার দিকে একটা নজর তাকায় কিনা। এই লোকটা যখন ডাক দিয়া বলবে মালিক আর রহমান আল্লামাল কুরআন, ও মালিক আপনার নাম তো ইয়া হান্নান, আপনার নাম তো ইয়া মান্নান, আপনার নাম তো ইয়া রহিম। দুনিয়ার জমিনে যদিও আপনারে ডাকতে পারি নাই, কিন্তু মালিক জাহান্নামের মধ্যে এখন কয়লা হয়ে গেছি, আপনার নাম তো রহিম, আপনার নাম তো হান্নান ইয়া মান্নান। মালিকটা যখন নাকি এইভাবে ডাক দিবে, বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, ও জিব্রাইল, আমার একটা বান্দা জাহান্নামের মধ্যে আর রহমান বলে ডাক দেয়, আমার কোন বান্দা জানো ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়। জিব্রাইল তুমি একটা কাজ করো, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোন বান্দা যেন আমারে ডাকে। বান্দার জবান থেকে যখন ইয়া হান্নান ইয়া মান্নান ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল যখন নাকি ওই বান্দার সামনে যাবে, ও বান্দা জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর নাম ধরে ডাক দিছো, আর রহমান বলে ডাক দিছো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দিছো, তুমি কেন আল্লাহরে ডাক দিছো তোমার কাছে জানতে চাই। ওই লোকটা একটা ডাক দিয়া বলবে, জিব্রাইল,
দুনিয়ার জমিনে শুনছি আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মহান। আল্লাহর চাইতে দোয়া পৃথিবীর কেউ নাই গো। একমাত্র দয়াবান কেউ যদি থাকে তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন দয়ালু, যার নাম হচ্ছে আর রহিম আর রহমান। যখন নাকি জিবরাইল এই কথা বলতেছে, ওই বান্দা বলে, ও জিবরাইল, আল্লাহ যেহেতু দয়ালু, আমি জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছি। আপনি একটাবার বলেন না, আমার আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ যেন আমার এই জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারি না, আমি এই জাহান্নামে আর থাকতে চাই না। আল্লাহ যেন জাহান্নামের থেকে ওই যে জাহান্নামের গেটের সামনে একটা জায়গা দেখা যায়, ওই যে সুন্দর একটা গাছ, ওই জাহান্নামের গেটের মধ্যে থাকতে চাই, যেন জাহান্নামের তাপটা আমার শরীরের মধ্যে কম লাগে। আপনি একটা বার আমার আল্লাহর কাছে যা বলেন। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মালিকটা যা ডাক দিয়া বলে, মালিক, আপনার যেই বান্দা আপনারে ডাক দিছে আর রহমান, যেই বান্দা ডাক দিছে আর রহিম, যেই বান্দা নাকি তার জবান দিয়ে আপনার ডাক দিছে ইয়া হান্নান, ওই বান্দা জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। তিনি একটু চাচ্ছে জাহান্নামের তাপ তিনি সহ্য করতে পারে না, একটু জাহান্নামের গেটের মধ্যে থাকতে চায়। আপনার কাছে একটাবার আরজি জানাইছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, ওই বান্দার জবান থেকে যখন আমি রবকে যখন আর রহমান বলে ডাক দিছে, আমি তো মালিক দয়ালু, আমার বান্দার এই কষ্ট আমি সহ্য করব না। এই বান্দা এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এই জাহান্নামে থেকেও যখন নাকি আমি মালিককে আর রহমান বলে ডাক দিছে, আমি মালিককে যখন আর রহিম বলে ডাক দিছে, আমি মালিক তার কথা কবুল করে নিলাম। জিবরাইল, তুমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে গেটের সামনে নিয়ে যাও। জিবরাইল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে এই গেটের সামনে নিয়ে আসছে। ওই ব্যক্তি যখন নাকি গেটের সামনে থাকতেছে, এখনো জাহান্নাম থেকে বাহির হয় নাই। বুখারী শরীফের শেষ হাদিসখানা আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি। আল্লাহর কুতুব লেখেন, এই জাহান্নামী যখন নাকি কিছুদিন পরে আবারও ডাক দিছে আর রহমান, ও মালিক, আমি এতদিন পর্যন্ত জাহান্নামের গেটের মধ্যে ছিলাম, ওই জাহান্নামের তাপ আমি আর সহ্য করতে পারি না। ও জমিনের মালিক, আপনি তো বড় দয়ালু, আপনি তো বড় দয়াবান। আপনার কাছে আরেকটা আরজি, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, তাপও সহ্য করতে পারি না। আপনি আমারে একটা কাজ করেন, এই যে জাহান্নামের গেটের মধ্যে রাখছেন, আমারে জাহান্নামের গেটের থেকে বাইর করে দেন। ও মালিক, আমি শুনছি আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম। ও মালিক, আপনি বড় দয়ালু, আমার আপনি বের করে দেন। আমার আল্লাহ বলবে, ও বান্দা, তুই যখন আমার নাম ধরে ডাক দিছস আর রহমান আর রহিম, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জাহান্নামের গেট থেকে বাইর করে দিলাম। আরো জোরে কর। ওই লোকটা কিছুদিন পরে বাজান অবস্থান করতে থাকবে, কিছুদিন পরে আবারও আল্লাহরে ডাক দিয়া বলবে আর রহমান। আল্লাহু আকবার, জোরে কর। দেখেন
আর রহমানের কত ফজিলত, আমার আল্লাহর একটা নামের কত ওজন। এই একটা নামের কারণে একটা জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। 7 তবক আসমান 7 তবক জমিন এক পাল্লায় দিলেও আর রহমান আরেক পাল্লায় দিলে আর রহমানের পাল্লা ওজন ভারী হয়ে যাবে। এই লোকটা যখন নাকি জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি অবস্থানে থাকবে, দেখেন এই বান্দা আবার কিছুদিন পরে আমার মালিককে একটা ডাক দিয়া বলবে, মালিক আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো ইয়া হান্নান ইয়া মান্নান। ও মালিক, আমি জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি অবস্থানে আমারে নিয়ে আসছেন, আপনার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? তুই সর্বপ্রথম জাহান্নামে ছিলি, আমি আল্লাহরে ডাক দিছস, আমি আল্লাহর দয়া লাগছে, মায়া লাগছে, আর রহমান বলে ডাক দিছস, আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে জাহান্নামের গেটের সামনে না রাখছি। এরপরে তুই যখন নাকি আবার আমারে ডাক দিছস, আমি তোর কথা ফালাইতে পারি নাই, আমি তোরে জাহান্নামের গেট থেকে বাইর করছি, এখন আবার কি চাবি? ওই লোকটা ডাক দিয়া বলবে, মালিক আপনার নাম তো দয়ালু, আপনি তো মহান। ও মালিক, আপনার কাছে আরেকটা আরজি কি? আমি আল্লাহ আর কিছু আপনার কাছে চাম না, আর কিছু চাম না, শুধু একটা জিনিস চাম আল্লাহ। সেটা হইল কি? ওই যে দেখা যায় জান্নাত। আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে কেমন তা তো জানতে চাইনি, আমার শুধু জান্নাতের গেটের সামনে একটু থাকতে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই লোকটাকে আল্লাহ আল্লাহ আর তো কিছু চাই নাই, আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ তুমি শুধু আমার একটু দয়া করা। ও রহমান রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি বড় মহান। এ জিবরাইল কি কয় বান্দা? তো আল্লাহ আপনার বান্দা চায় ওই যে জান্নাত, জান্নাতের গেটের সামনে থাকবো। বুঝিস কিন্তু? আল্লাহ বুঝছি, জান্নাতের গেটের মধ্যেই থাকতে চাও, আর জান্নাত থেকে এখান থেকে আর লোন মন, আল্লাহ আমার একটু জান্নাতের গেটের সামনে থাকতে দেয়। এই লোকটারা যখন নাকি আল্লাহর হুকুমে জান্নাতের গেটের সামনে রাখবে, আবারও কিছুদিন যখন পার হয়ে যাবে, এই বান্দা আবারও ডাক দিবে, আর রহমান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গফফার ইয়া রহিম। আল্লাহর নাম ধরে ডাক দিয়া বলবে, মালিক আমারে এই জান্নাতের গেটের মধ্যে রাখছেন, অনেক দিন তো হয়ে গেছে, শুধু একটা নজর দেখতে মনে চায় জান্নাতের মধ্যে আপনি কোন কোন নিয়ামত দ্বারা সাজাইছেন। এই জাহান্নামের মধ্যে যখন ছিলাম, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি নাই, এই জাহান্নামের আগুনে পুরানোর পরে এই জায়গায় যখন আনছেন, ও মালিক আপনার কাছে একটা জিনিস চাই, একটু জান্নাতের দরজাটা মাঝে মাঝে একটু খুলবেন। আল্লাহ জান্নাতে ঢুকতে চাই না, কি চাস? আল্লাহ এই জান্নাতের যে গেটটা আছে না, এই জান্নাতের গেটটা খুলে একটু খোলা রাখবেন, আমি মাঝে মধ্যে একটু নিয়ামত গুলা দেখবো। বুঝিস কিন্তু? ঢুকতে চাবি না তো? কয় না আল্লাহ ঢুকতে চাবো না, শুধু একটু দেখবো। ঠিক আছে, মাঝে মধ্যে আল্লাহ একটু জান্নাতের গেটটা খোলা রাখে, জান্নাতের খুশবু ওই বান্দার নাকে আসে, ওই বান্দা ডাক দেয়া বলে, আর রহমান ও আল্লাহ এই যে জান্নাতের এত নিয়ামত দ্বারা আপনি সাজাইছেন, এই জান্নাতের খুশবু আমার নাকে আসে, আমি এই দরজার সামনে আর বসে থাকতে পারি না। ও আল্লাহ আপনার কি দয়া লাগে না? আপনি না বড় মহান, আল্লাহ আপনার নামের উসিলায় আমার একটু জান্নাতের গেটের মধ্যে একটু ঢুকে দেন। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে কোন, আরো জোরে কোন। এ বান্দা কত গুনাহ করছেন আপনি, জীবনে কত পাপ করছেন, আমার আল্লাহর একটা নাম ধরে শুধু আল্লাহরে ডাক দিবেন, আমার আল্লাহ 50 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করে দিবেন। যদি আপনার আমল নামায় শিরক না থাকে, শিরক আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যখন নাকি এই বান্দা
জান্নাতের গেটের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবে, বান্দারে তুই জাহান্নামে ছিলি, কিন্তু আমি আল্লাহর নাম ধরে ডাক দিছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাতে নিয়ে আসছি, এবং এই জান্নাতে নিয়ে আসছি একটা মাত্র কারণ, তুই শুধু আমার নাম আর রহমান আল ইয়া মান্নান ইয়া হান্নান বলে ডাক দিছিস। আরো জোরে বলে। এই জন্য আল্লাহর 99টা নাম, যে কোনো একটা নাম ধরে বেশি বেশি আল্লাহরে ডাকবেন। যে কোনো একটা উসিলায় হলো আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আল্লাহর নাম ডাকা দরকার আছে না নাই? এই জন্য বেশি থেকে বেশি আল্লাহর নাম ডাক দিবেন, বেশি থেকে বেশি আমার আল্লাহর তসবিহ তাহলিল করবেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এখনই শেষ করে দিব। শুধু শেষ করার আগে আমি একটা কথা বলে দিয়ে যাই। আপনারা জানেন সারা বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন এই বেঈমানের বাচ্চাগুলা দিনে দিনে মুসলমানদের আঘাত করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু নামাজে দাঁড়ানোর আগে মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ও মুসলমানের সন্তান, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ মসজিদ ওয়ালাদের দেশ, এই বাংলাদেশ মাদ্রাসার দেশ, কথা বলেন ঠিক কিনা? অতএব দিনে 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 দেখা যাচ্ছে হিন্দুরা মুসলমানদের আঘাত করতেছে, কিন্তু মুসলমান এখনো কিছু বলতেছে না। তবে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আর বসে থাকার সময় নেই। ইসকন যেইভাবে মাথা চাড়া দিয়েছে, এখনো যদি দমন করতে না পারা যায়, এই বেঈমানগুলা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন গতকালকের একটা ঘটনা আমি 1-2 মিনিটে বলে শেষ করে দিব। শুধু সাবধান করে দেওয়ার জন্য আপনাদের সামনে আমি বলতে চাই, গতকালকে এই যে টঙ্গীর একজন আলেমকে তারা গুম করেছে, শেষ পর্যন্ত পঞ্চগড়ে তাকে পাওয়া গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গত বছর আপনারা জানেন ইসকনের এই সদস্য আমাদের মুসলমান একজন আইনজীবীকে হত্যা করেছে, তার বিচার হয় নাই। এরপরে কয়েকদিন আগে এক হিন্দু আমাদের কোরআনকে অবমাননা করেছে, পায়ের নিচে দিয়েছে। শুধু তাই নয়, গত সপ্তাহে এক হিন্দু আমার মুসলমানের 13 বছর বোনকে 3 দিন ধরে দর্শন করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে ইসকন এই মুসলমানদের একজন ইমামকে গুম করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু পারে নাই। এখনো যদি মুসলমান সজাগ না হয়, মনে রাখেন এই 90% মুসলমানদের জমিনে মুসলমানদের হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই গোয়ালখালীর পক্ষ থেকে একটাই আওয়াজ উঠুক, ইসকনকে নিষিদ্ধ চাই। এই বাংলার জমিন থেকে ইসকন সংগঠনকে, উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আওয়াজকে কবুল করে নেক, জোরে বলেন আমিন। আমার যুবক ভাই যাদের ফেসবুকের আইডি আছে, যাদের ইউটিউবের আইডি আছে, যাদের অ্যাকাউন্ট আছে, সবাই একটাই আওয়াজ উঠান, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন সংগঠন উগ্রবাদী সংগঠন, এটাকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা